আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমানে যে ফটোগুলো টিকটকে অনেক ভাইরাল, আর এই ফটোগুলো আপনি কিভাবে তৈরি করবেন, আর এই ফটোগুলো দিয়ে টিকটক তৈরি করে আপনি টিকটকে ভাইরাল হবেন। তো এখন সেই প্রসেসে আমি দেখাবো কিভাবে আপনি এই ফটোগুলো তৈরি করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। তো বেশি কথা না বলে এখন আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আর কথা নয়, চলুন শুরু করা যাক। প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এরপরে আপনি সার্চ বারে লিখবেন আরবান জাঙ্গল ফন্ট, এটা লিখে আপনি সার্চ করবেন। এরপর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটি আপনি ওপেন করে নেবেন। ওয়েবসাইটটি ওপেন করার পর ডান পাশে ডাউনলোড অপশন দেখতে পাবেন। তো আপনাদের দেখার সুবিধার্থে একটু জুম করে নিলাম। এরপর আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এরকম পপ আপ চলে আসবে। আপনি আবারও ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো ফন্টটি যখন ডাউনলোড হয়ে যাবে আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারের হোম পেজে চলে আসবেন। এরপরে আবারও আপনি সার্চ বারে লিখবেন জাঙ্গল পিক লিখে আপনি সার্চ করবেন। এরপর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ইমেজ অপশনে ক্লিক করবেন। তো ইমেজ অপশনে আসার পরে এখানে শত শত ইমেজ দেখতে পাবেন। এখান থেকে আপনার যে ইমেজটি পছন্দ হবে সেই ইমেজটি ট্যাপ করে ধরে রাখবেন। এরপর অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আপনি ডাউনলোড ইমেজ এই অপশনে ক্লিক করবেন। এরপর আবারও আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন, সাথে সাথে ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি একদম হোম স্ক্রিনে চলে আসবেন। এবার আপনার ফোনের যে ফাইল ম্যানেজার রয়েছে আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজারটি ওপেন করবেন। ফাইল ম্যানেজার ওপেন করার পর আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো ডাউনলোড অপশন ওপেন করার পর এখানে আপনার ডাউনলোডকৃত সেই ইমেজ দেখতে পাবেন এবং সেই ফন্ট দেখতে পাবেন। তো এই ফন্টটি এখানে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে, এটাকে আনজিপ করে নিতে হবে। সেজন্য আপনি এই ফন্টের উপরে একটা ক্লিক করবেন। এরপর এরকম অপশন চলে আসবে, নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন এক্সট্র্যাক্ট, এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি কোনো কিছুই না করে ব্যাকে চলে আসবেন। এবার একটি অ্যাপসের প্রয়োজন হবে, অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব। আর গুগল প্লে স্টোর থেকে এই পিক্সেল ল্যাব অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিলাম। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে আরো অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে ইমেজ সাইজ এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার ইমেজের সাইজ কি রকম করতে চান সেই সাইজটা এখান থেকে আপনি ঠিক করে নিতে পারবেন। সেজন্য আপনি এখান থেকে আরো বাটনে ক্লিক করবেন। এরপর অনেকগুলো অপশন চলে আসবে। প্রথমে যে অপশনটি রয়েছে এই অপশনটি যদি সিলেক্ট করেন তাহলে আপনার পিকচারের সাইজ স্কোয়ার হবে। এখান থেকে আপনি চাইলে এই সাইজগুলো চুজ করে নিতে পারবেন। এখান থেকে যে সাইজে আপনি ফটো তৈরি করতে চান সেই সাইজটা আপনি ঠিক করে নেবেন। তো আমি আপনাদেরকে স্কোয়ার সাইজের ফটো তৈরি করে দেখাবো, সেজন্য আমি স্কোয়ারই সিলেক্ট করে নিলাম। এরপর কনফার্ম করার জন্য ওকে বাটনে ক্লিক করবেন। এবার আপনি উপরে যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন এই প্লাস বাটনে একটা ক্লিক করবেন। এরপর অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আপনি ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি গুগল থেকে যে ফটোটি ডাউনলোড করে নিয়েছিলেন সেই ফটো আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে ট্যাপ করে ধরে ফটোটাকে টেনে ফুল স্ক্রিন করে নেবেন। এরপর আপনি আবারও প্লাস বাটনে ক্লিক করবেন, এখান থেকে টেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। এরপর এই টেক্সটটাকে ধরে আপনি মাঝখানে নিয়ে আসবেন এবং উপরে বাম কোনায় যে পেন আইকন দেখতে পাচ্ছেন এই পেন আইকনে একটা ক্লিক করবেন। এরপর অনেকগুলো অপশন চলে আসবে, আবারও আপনি পেন আইকনে ক্লিক করবেন। এখন আপনি এই টেক্সটটাকে কেটে দেবেন। এরপর এখানে আপনি যেটা লিখতে চান সেটা আপনি লিখে দেবেন। তো এখানে আমি আমার নামটা লিখে নিচ্ছি। আর আপনি যখন কোনো কিছু এখানে লিখবেন সেটা কিন্তু একটা ওয়ার্ড লেখার পর স্পেস দিতে হবে। আপনি একটা করে ওয়ার্ড লিখবেন এবং একটা করে স্পেস দিবেন এবং সবগুলো ওয়ার্ড আপনি বড় হাতের লিখবেন। তো লেখা হয়ে গেলে উপরে ডাইন কোনায় ওকে বাটনে ক্লিক করবেন। এরপর নিচে দিকে যে অপশনগুলো রয়েছে এখান থেকে আপনি টেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই টেক্সটের সাইজটা একটু বড় করে নেবেন, সেজন্য এখান থেকে সাইজ অপশনে ক্লিক করবেন এবং এই লেখার সাইজটা আপনি বড় করে নেবেন। তো টেক্সটের সাইজ বড় করার পর আপনি চলে আসবেন ফন্ট অপশনে। তো এই ফন্ট অপশনটি ওপেন করার পর এখানে উপরে তিনটি অপশন দেখতে পাবেন। এখান থেকে মাঝখানে যে অপশনটি রয়েছে মাই ফন্ট এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর এখানে দুইটি গ্যালারি অপশন রয়েছে, এখান থেকে প্রথম অপশনটাতে আপনি ক্লিক করবেন। এরপর অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এরপর যে ফন্টে আপনি আনজিপ করে নিলেন সেই ফন্টে আপনি দেখতে পাবেন। আপনি এই ফন্টের উপরে একটা ক্লিক করবেন। এরপর এই ফন্টের ডান পাশে একটি বক্স রয়েছে, এই বক্সে ক্লিক করে আপনি টিক মার্ক দিয়ে নেবেন। এরপর নিচে যে অপশনটি রয়েছে অ্যাড সিলেক্টেড এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর সেই ফন্টটি পিক্সেল ল্যাবে অ্যাড হয়ে যাবে। এবার আপনি এই ফন্টটাকে ব্যবহার করতে পারবেন। তো আপনি এবার এই ফন্টের উপরে একটা ক্লিক করবেন। এরপর নিচে ওকে বাটনে ক্লিক করবেন। তো এখন দেখুন এই লেখাটার ফন্ট চেঞ্জ হয়ে গিয়েছে এবং এই লেখাটাকে কত সুন্দর দেখাচ্ছে। তো এই লেখাটাকে যদি আপনি আরো সুন্দর করতে চান বা কালার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে যে ফন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আপনি কালার অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে দুইটি রকমের কালার দেখতে পাবেন।
আপনি ফন্টটাকে যে কালার দিতে চান সেই কালার সিলেক্ট করে নেবেন। এরপর কালার চেঞ্জ হয়ে গেলে আপনি এটা সেভ করে নেবেন। এবার আপনি এই ফটোটাকে সম্পূর্ণভাবে আপনার গ্যালারিতে সেভ করার জন্য উপরে যে সেভ বাটন দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক করবেন। এরপর নিচে যে অপশনটি রয়েছে সেভ অ্যাজ ইমেজ, এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করবেন এবং এখান থেকে পিএনজি অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর নিচের অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ভেরি হাই এই অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর নিচে সেভ বাটনে আপনি ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ইমেজটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি যদি আমার ফোনের গ্যালারি ওপেন করে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই ফটোটি কত সুন্দরভাবে আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এখন এই ফটোটাকে আপনি যে কোনোভাবে এডিট করে আরো আকর্ষণীয় করে সেই ফটো দিয়ে আপনি টিকটক ভিডিও তৈরি করতে পারবেন খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও চান সেই বিষয়টা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।